নমস্কার। আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি একটি বিশেষ খুশির খবর দেওয়ার জন্য। আমরা এখন উল্টোরথের দিকে আছি। এরপরে আস্তে আস্তে জন্মাষ্টমী হবে এবং তারপরে আমাদের বার্ষিক উৎসব, যাকে আমরা বলি দুর্গাপুজো। তো এর মাঝখানে একটা কথা আপনাদের বলি যে আমরা অনেকেই অনেক রকমের সমস্যায় থাকি। যে সমস্যাগুলো বিভিন্ন রকমের কাজ করছি, পুজো, কেউ স্টোন পড়ছেন, বিভিন্ন ক্রিয়া করাচ্ছেন, বা অনেক কাজ উকিলের কাছে যাচ্ছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, কিন্তু সমাধান পাচ্ছেন না। আজকে একটা সহজ সমাধান বলবো, যার দ্বারা আপনারা অনেক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটা পুরো শুনবেন, অডিওটা শুনবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তাহলে আরম্ভ করছি। আমরা জানি ময়ূরের পালক বাজারে বিক্রি হয়। তো ময়ূরের পালক কিন্তু ভীষণ একটা উপকারী বস্তু। কেমনভাবে? প্রথমত বলবো, ময়ূরের পালক আমরা দেখি শ্রীকৃষ্ণের মুকুটের ওপরে বা মাথায় শোভা পাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এর উপকারিতা বা এটা কতটা সম্মানীয় একটা জিনিস এবং কতটা এর দরকারি, এবং এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের প্রথমেই বলি, যেটা মেনলি আমাদের বাড়িতে খুব বেশি করে দেখা যায় সেটা হচ্ছে বাস্তু সমস্যা। আমরা প্রত্যেকেই যখন বাড়ি করি, ভাড়া বাড়িতে যাই, কোনো ফ্ল্যাট কিনি বা নিজের বাড়িতে আছি, সেটা সম্পূর্ণরূপে আমাদের মতো সাধারণ মানুষের বাস্তুগত সব দিক মেনে তৈরি করা হয়তো পসিবল হয় না। সেই সময় এই সমস্ত বাস্তুগত সমস্যা বা নেগেটিভ এনার্জি দূর করার জন্য 3টে ময়ূরের পালক বাজার থেকে কিনে এনে একসঙ্গে করে বাড়ির দরজার মেন দরজার ঠিক বাইরে সেলোটেপে করে আটকে দিন, বা আঠা দিয়ে যেভাবে আপনারা পারেন আটকে রাখুন। এতে আপনারা নেগেটিভ এনার্জির হাত থেকে যেমন রক্ষা পাবেন, তেমনি বাস্তু সমস্যার হাত থেকেও অবশ্যই রেহাই পাবেন। এবার বলবো, আমাদের প্রত্যেকের বাড়িতেই পড়ুয়া ছেলে মেয়ে আছে। এবার ধরুন সে ছোট কি বড়, বা কেউ হয়তো নিজেই স্টুডেন্ট, যারা শুনছেন তাদের মধ্যে, তো কোনো একটা বিষয় বা কোনো একটা সামনে পরীক্ষা বা নর্মাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কিন্তু ঠিক পড়তে বসলে মনটা চঞ্চল হয়ে যায়, বা পড়ছেন কিন্তু ঠিকঠাক মতো নম্বর আনতে পারছেন না। কি করবেন? আপনারা যেই টেবিলে বসে পড়াশুনো করেন তার সামনে একটা ময়ূর পালকের ছবি বা ময়ূর পালকটা নিয়ে সেটাকে ফ্রেমে বাঁধিয়ে আপনার ঠিক চোখের সামনে টেবিলের কাছে রেখে দিন, কিংবা যদি কোনো টেবিল আপনার পড়ার না থাকে তাহলে পূর্ব দিকের দেওয়ালে সেটাকে টাঙিয়ে দিন। যখনই পড়তে বসবেন সেদিকে চোখ যাবে এবং দেখবেন যথেষ্ট পড়ার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। পড়া যেগুলো পড়ছেন সেগুলো মনে রাখতে পারবেন, এবং যেই সাবজেক্টটা খুব শক্ত লাগে সেই সাবজেক্টটার প্রতি আমাদের প্রত্যেকের একটা ভীতি থাকে। তো সেই সাবজেক্টের যে বই বা খাতা যেখানে নোটস লেখেন বা যেই বই পড়ছেন তার ভেতরে ছোট ময়ূর পালক কিনতে পাওয়া যায়, ছোট, সেটা তার ভেতরে রেখে দিন। তাহলেও দেখবেন সেই বিষয়টা সম্পর্কে অহেতুক ভয় দূর হয়ে গেছে, বিষয়টা খুব তাড়াতাড়ি আপনাদের মাথায় প্রবেশ করছে। এবার অনেক বাচ্চা আছে খুব দুষ্টু, অহেতুক খুব বিরক্তি করে সারা বাড়িতে। দুষ্টু বাচ্চা ঠিকই আছে, কিন্তু অহেতুক বিরক্তি করলে তখন সে পড়তে বসছে না, সর্বসময় বায়না করছে, কোনো কথা শুনছে না, এমন আছে। বেশিরভাগ বর্তমানের এই বাচ্চারা মোবাইলের আসক্তির ফলে আরও এরকম হয়ে গেছে। এবং আর একটা জিনিস, বাবা মারাও যেটা ভুল করে থাকে, তাদেরকে চুপ করিয়ে রাখার জন্য অনেক সময় যা চায় তাই দিয়ে দেয়, সাধ্যের বাইরে হয়ে যায় তাও দিয়ে দেয়। কি করবে? বাচ্চারা হয়তো কথা শুনতে চাইছে না বা এরকম নানান কিছু সমস্যা। তো আপনারা কি করবেন, একটা কিংবা ময়ূর পালকের পাখা যদি পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, সেটা সেই বাচ্চার মাথায় রোজ স্নানের পর একবার করে স্পর্শ করান। দেখবেন আপনার বাচ্চার এই যে দুষ্টুমি, অহেতুক চঞ্চলতা,
এইগুলো আস্তে আস্তে চলে যাবে। এবার বলবো দাম্পত্য কলহ। বেশিরভাগ বাড়িতে আমরা দেখি ছোটোখাটো অশান্তি হয়, কিন্তু অনেকের স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ব্যবধান তৈরি হয়ে গিয়েছে, অশান্তি, অহেতুক অশান্তি। তারা তাদের বেডরুমের পূর্ব দিকে দুটো ময়ূরের পালক রেখে দিন, বা দেওয়ালে আটকে রাখুন, বা যে কোনো জায়গায় পূর্ব দিকে রেখে দিন। অবশ্যই অবশ্যই খুব ভালো ফল পাবেন। আর একটা জিনিস করতে পারেন, এই ময়ূর পালকের সঙ্গেই একটা রাধাকৃষ্ণের ফটো, সেটা অবশ্যই দোলনায় দুলছেন রাধাকৃষ্ণ, এমন একটা ফটো আপনারা আটকে রাখতে পারেন। উত্তর দিকে, পূর্ব দিকে আপনারা আটকে রাখতে পারেন বা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। এক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ মিটে গিয়ে মিলমিশ হয়ে যায়। এবারে কোনো মানুষের রাহুর দশা চলছে, তো সেই রাহুর দশা, অন্তর্দশা প্রচুর মানুষকে ভোগায়। যখন রাহু প্রথম প্রবেশ করে দশা অন্তর্দশায়, তখন অনেক ফাটকা লাভ হয়, কিন্তু যখন দশাটা শেষ হয়ে যায় তখন প্রচুর কিছু হারিয়ে ফেলে, সে কেড়ে নেয়, এরকম হয়। কিংবা হঠতারিকা করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, সেই সিদ্ধান্ত হয়তো পরে গিয়ে দেখা গেল ঠিক ভালো হলো না। এইরকম নানান রকম বিষয় পাজল হয়ে যায় মানুষ। সেই সব মানুষকেও বলবো, তারাও যদি স্নানের পর মাথায় এই ময়ূরের পালক 21 বার টাচ করাতে পারেন, খুব ভালো ফল দেয়। তার কারণ রাহুকেতু যে রাক্ষস, এটা কিন্তু একটা সাপের সঙ্গে তুলনা করা যায়। অবশ্যই জানেন ময়ূরের খাদ্য সাপ, তো সেই জন্য রাহু কিন্তু ময়ূরের পালকে অনেক শান্ত থাকে, ঠিকঠাক অবস্থানে থাকে। তো এরকম যদি সমস্যা থাকে, আপনাদের ডিসিশন নিতে পারছেন না, অহেতুক চিন্তা ভাবনা হচ্ছে, তাহলে আপনারা 21 বার এটাকে টাচ করাতে পারেন, কিংবা ছোট ময়ূরের পালক বালিশের নিচে নিয়ে ঘুমোতে পারেন। এতে সাপের স্বপ্ন, যে কোনো দুঃস্বপ্ন থেকে আপনারা মুক্তি পাবেন। অনেক দেনায় জড়িয়ে গেছেন, টাকা পয়সা রোজগার হচ্ছে কিন্তু সেরমভাবে খরচ হয়ে যাচ্ছে, তাহলে যেখানে টাকা পয়সা রাখেন সেই লকারের ঠিক দক্ষিণ দিক করে একটা ছোট ময়ূরের পালক রেখে দিন, নিশ্চিত ফল পাবেন। এবং এই ময়ূরের পালক রাখবেন প্রত্যেক দিন সন্ধে সকাল, যখন আপনি ধূপ জ্বালান, ধূপ দেবেন এবং রাধে রাধে কথাটা বলবেন, শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানাবেন। দেখবেন আপনাদের অবস্থা, যেটা আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন, তা থেকে অবশ্যই ঈশ্বরের কৃপায়, শ্রীকৃষ্ণের কৃপায় মুক্তি লাভ করবেন। এর পরের ভিডিওর দিকে আপনারা চোখ রাখবেন। এরপরে কিন্তু আমি জন্মাষ্টমীর বিশেষ টোটকা সম্পর্কে ভিডিও আনতে চলেছি। আচ্ছা, তাহলে ময়ূরের পালক বিষয় এই এতগুলো কথা বললাম। ভালো যদি লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। আরও কয়েকটা কথা বলে দিই, বইয়ের মধ্যে যেরকম রাখবেন, লকারে রাখবেন, সেরকমভাবে যাদের এরকম ডিসিশন মেকিংয়ের সমস্যা, রাহুর দশা চলছে, রাস্তাঘাটে বিপদ হয় মাঝে মাঝেই, বা যারা 4 চাকা 2 চাকা চালান, তারা তাদের গাড়িতে ময়ূরের পালক আটকে রাখতে পারেন, স্টিয়ারিংয়ে, কাঁচের সাইডের দিকে, 4 চাকা 2 চাকা যেখানেই। তাহলে আপনাদের মাইন্ডসেট থাকবে, রাস্তায় দুর্ঘটনা ঘটবেই না, সম্ভাবনা পুরোপুরি কমে যাবে। আর যদি আপনাদের পার্সে বা ছেলেদের ওয়ালেটের মধ্যে ছোট ময়ূরের পালক রাখেন, তাহলে অর্থনৈতিক সুরাহা পাবেন এবং আপনাদের গুড লাক আপনাদের সব সময় সঙ্গে থাকবে। এবং আর একটা কথা বলে দেবো, ময়ূরের পালক যখন কিনে আনবেন বা ময়ূরের পালকের ক্রিয়া করবেন, কিনে আনার দিনটা অবশ্যই বৃহস্পতিবার করবেন। তাহলে ময়ূরের পালকটা কিনে আনবেন বৃহস্পতিবার, মেঝেতে রাখবেন না, কোনো উঁচু জায়গার ওপর রাখবেন। তারপরে আপনার যে যে সমস্যা যা যা বললাম, তার মধ্যে যে সমস্যাটা আপনার হচ্ছে সেই বিষয়ে আপনি সেটার উপাচারটা করবেন। আর একটা জিনিস করতে পারেন, আপনার বাড়িতে ঠাকুর ঘরে বা যেখানে হোক রাধাকৃষ্ণের ফটো বা মূর্তি যদি থাকে, তার পায়ের কাছে ময়ূরের পালক রাখতে পারেন এবং আপনার মনোবাসনা জানাতে পারেন, আপনি কোন ডিসিশনটা নিতে পারছেন না বা ডিসিশন মেকিংয়ের সমস্যা হচ্ছে, সেই বিষয় জানিয়ে সারা রাত সারা দিন ময়ূরের পালকটা শ্রীকৃষ্ণ এবং রাধার পায়ের কাছে রেখে দিয়ে
পরের দিন সেটা আপনি আপনার গদির তলায় বা বালিশের তলায় নিয়ে শুতে পারেন। আপনি নিজেই দেখবেন সেই ডিসিশনটা আপনি ঠিকঠাক নিয়ে ফেলেছেন এবং আপনার ব্রেন ঠিকঠাক কাজ করেছে সঠিক ডিসিশনটা নেওয়ার জন্যই। অবশ্যই এটা ঈশ্বরের কৃপা। এটা যদি করেন তাহলে আপনারা কোনো ব্যাপারে যখন আমাদের মনে দ্বিধা হয় যে কোনটা আমরা করব, কোনটা আমরা করব না, সেটা আমরা করতে পারবো। তো এই হচ্ছে একটা বিশেষ ব্যাপার যেগুলো আপনাদের বললাম। এগুলো অবশ্যই করবেন এবং অবশ্যই করার সঙ্গে সঙ্গে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকবেন। আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি উপহার দেব, তার জন্য আমিও সদা সর্বদা ব্যস্ত থাকি। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।